আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি 12 ভোল্ট অটোকাট চার্জিং সার্কিট বানাবো। এই 12 ভোল্ট অটোকাট চার্জিং সার্কিটটাকে বানানোর জন্য আমাদের একটি 12 ভোল্ট রিলে, একটি BC547 ট্রানজিস্টর আর দুটি 1K রেজিস্টর আর দুটি আমাদের এলইডির প্রয়োজন হবে। একটি লাল আর একটি সবুজ নিয়েছি, আর একটি ডায়োড লাগবে। এই ডায়োডটির নাম্বার হচ্ছে IN4007। আর একটি লাস্ট একটি 10K প্রিসেট লাগবে। আমি এখানে এই প্রিসেটটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে এই প্রিসেটটাকেও ব্যবহার করতে পারেন। আর আমি এই সার্কিটটাকে 12 ভোল্ট বানাচ্ছি, আপনারা চাইলে এই সার্কিটটাকে 5 ভোল্ট 6 ভোল্টেরও বানাতে পারেন, শুধুমাত্র রিলেটাকে পরিবর্তন করে। এখানে যে কটা পার্টস আছে সেই সব কটা পার্টসের পিন আউট সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু রিলের পিন আউটটা একটু জটিল, তার জন্য রিলে সম্পর্কে এখন আমরা জেনে নেব। এটা হচ্ছে একটি 5 পিনের রিলে। এই 5 পিনের রিলের বাম পাশে যে 3টি পিন দেখতে পারতেছেন, এই 3টি পিনের একেবারে উপরের পিনটা হচ্ছে 1 নাম্বার কয়েল। 1 নাম্বার কয়েল বা 1 নাম্বার পিন। এর একেবারে নিচেরটা হচ্ছে 2 নাম্বার কয়েল। 2 নাম্বার কয়েল বা এটাকে 2 নাম্বার পিনও বলে অনেকেই। উপরেরটা আর নিচেরটা হচ্ছে কয়েল, আর এর মাঝখানেরটা হচ্ছে কমন। এটাকে কমন বা 3 নাম্বার পিনও বলতে পারেন। আর এটা হচ্ছে এনসি পিন বা 4 নাম্বার পিন। এনসি পিন মানে হচ্ছে নর্মাল ক্লোজ, আর এটা হচ্ছে 5 নাম্বার পিন, নর্মাল ওপেন বা অন পিন। এটাই হচ্ছে রিলের পিন আউট। এখন আমরা আমাদের সার্কিটটাকে বানিয়ে নিব। ট্রানজিস্টরের প্রথম পিনটা হচ্ছে এমিটার, দ্বিতীয় পিনটা হচ্ছে বেস, আর তৃতীয় পিনটা হচ্ছে কালেক্টর। এমিটার, বেস, কালেক্টর। রিলের 2 নাম্বার কয়েলের সাথে ট্রানজিস্টরের এমিটার পিনটাকে সোল্ডারিং করে নেব। প্রথম আমরা ডায়োডটাকে লাগিয়ে নেব। ডায়োডটাকে লাগানোর পর তারপর ট্রানজিস্টরটাকে লাগাবো। ডায়োডের সিলভার কালার সাইডটাকে রিলের 1 নাম্বার কয়েলের সাথে লাগাবো, আর কালো কালার সাইডটাকে রিলের 2 নাম্বার কয়েলের সাথে লাগাবো। ডায়োডটাকে আমার লাগানো হয়ে গেছে। ডায়োডের সিলভার কালার সাইডটাকে উপরে দিয়েছি আর কালো কালার সাইডটাকে নিচে দিয়েছি। ডায়োডের এই কালো কালার সাইডটাতে এখন আমরা ট্রানজিস্টরের এই মিটার পিনটাকে লাগিয়ে নেব। ট্রানজিস্টরটাকে লাগানো হয়ে গেছে, এখন আমরা প্রিসেটটাকে লাগিয়ে নেব। প্রিসেটের 2 নাম্বার পিনটাকে ট্রানজিস্টরের বেস পিনের সাথে লাগাবো, আর প্রিসেটের 3 নাম্বার পিনটাকে ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে লাগিয়ে নেব। আমাদের প্রিসেটটা কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা প্রিসেটের 1 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টর লাগিয়ে নেব। এই 1K রেজিস্টরটাকে আমরা রিলের 1 নাম্বার কয়েল এবং প্রিসেটের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব। রিলে ও প্রিসেটের 1 নাম্বার পিনের সাথে রেজিস্টরটাকে লাগিয়ে নেব। রেজিস্টরটাকে প্রিসেট ও রিলের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমরা দুটি এলইডির মাইনাস টার্মিনাল একসাথে সোল্ডারিং করে নেব। দুটি এলইডির মাইনাস টার্মিনাল আমার সোল্ডারিং করা হয়ে গেছে। লাল বাতির পজিটিভ টার্মিনালটাকে দেব রিলের 4 নাম্বার পিনে, আর সবুজ বাতির পজিটিভ টার্মিনালটাকে দেব রিলের 5 নাম্বার পিনের সাথে। এভাবে করে এখন আমি সোল্ডারিং করে নেব। ভালোভাবে দুটো এলইডির পজিটিভ টার্মিনাল সোল্ডারিং করে নেব। এখন আমরা দুটো এলইডির মাইনাস টার্মিনালের সাথে একটি 1K রেজিস্টর লাগিয়ে নেব। এই 1K রেজিস্টরটাকে লাগানো হয়ে গেলে আমাদের কাজ শেষ, আমাদের সার্কিটটা বানানো হয়ে যাবে। এই 1K রেজিস্টরটাকে দুটো এলইডির প্লাস এবং ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে লাগিয়ে নেব। ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। আমাদের এই সার্কিটটা বানানো হয়ে গেছে। এখন আমরা সার্কিটের আউটপুট ও ইনপুটের তারগুলিকে লাগিয়ে নেব। ট্রানজিস্টরের কালেক্টর পিনে আউটপুট ও ইনপুটের মাইনাস হবে, রিলের 1 নাম্বার পিনে ইনপুটের প্লাস হবে, আর রিলের 4 নাম্বার পিনে আউটপুটের প্লাস হবে। এভাবে করে এখন আমরা কানেকশনগুলিকে করে নিব। আউটপুট ও ইনপুট যেহেতু সেম, তার জন্য 2টি তার একসাথে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এই দুটি তারকে ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সোল্ডারিং করে নিব। এই তারটা হচ্ছে ইনপুটের প্লাস, রিলের 1 নাম্বার পিন, আর এই তারটা হচ্ছে আউটপুটের প্লাস, রিলের 4 নাম্বার পিন। আমাদের এই সার্কিটটা বানানো হয়ে গেছে। এখন আমরা এই সার্কিটটাকে ব্যবহার করতে পারবো। এই সার্কিটের বাম পাশের তার দুটি হচ্ছে আউটপুটের, আর ডাইন পাশের তার দুটি হচ্ছে ইনপুটের। আমি এই সার্কিটটাকে চেক করার জন্য এই 12 ভোল্ট ব্যাটারিটাকে নিয়েছি। আপনার এই সার্কিটটা দিয়ে বড় বড় যে এসিড ব্যাটারিগুলি আছে, সেই এসিড ব্যাটারিগুলিকেও এই সার্কিটটা দিয়ে চার্জ করতে পারবেন। প্রথম আমরা এই সার্কিটের সাথে 12 ভোল্ট ইনপুটের পাওয়ার সাপ্লাইটাকে লাগিয়ে নেব। ইনপুটের পাওয়ার সাপ্লাইটাকে লাগানো মাত্র সার্কিটে একটি সবুজ বাতি জ্বলেছে। আপনাদেরটাতে সবুজ বাতি নাও জ্বলতে পারে, আপনাদেরটাতে এরকম লাল বাতি জ্বলতে পারে। লাল বাতি জ্বললেও আপনি এই কাজটা করবেন, আর সবুজ বাতি জ্বললেও আপনি এই কাজটা করবেন। একটি টেস্টার দিয়ে আপনারা এই ভেরিয়েবল রেজিস্টারটাকে ঘুরাবেন, এটাকে ঘুরিয়ে লালে আনবেন।
লাল থেকে তারপর আবার আস্তে আস্তে করে ঘোরাবেন, আস্তে আস্তে করে ঘুরিয়ে তারপর এটাকে সবুজ বাতিতে নেবেন। দেখতে পারতেছেন এখন এটা সবুজ বাতিতে জ্বলে উঠেছে, লাল বাতি থেকে সবুজ বাতিতে চলে এসেছে। এভাবে করে সার্কিটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ইনপুটের পাওয়ার সাপ্লাইটা লাগানো মাত্র যদি সবুজ বাতি জ্বলে, সবুজ বাতি থেকে টেস্টারটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে লাল বাতিতে আনবেন। আর যদি আপনাদের এটা লাল বাতিতে থাকে তাহলে তো ভালোই। তারপর এটাকে আবার আস্তে আস্তে করে সবুজ বাতিতে আনবেন। সার্কিটটাকে এইভাবে অ্যাডজাস্ট করার পর সার্কিটের আউটপুটের সাথে ব্যাটারিটাকে লাগিয়ে নেবেন। ব্যাটারিটাকে লাগানোর পর যদি সার্কিটের সবুজ বাতিটা বন্ধ হয়ে যদি লাল বাতিটা জ্বলে তাহলে সার্কিটটা পারফেক্টভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর যদি সবুজ বাতিটা বন্ধ হয়ে যদি লাল বাতিটা না জ্বলে তাহলে সার্কিটটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাটারিটা লাগানো মাত্র যদি সবুজ বাতিটা বন্ধ হয়ে যদি লাল বাতিটা জ্বলে তাহলে আর কোনো কিছু করতে হবে না। যদি লাল বাতিটা না জ্বলে তাহলে সার্কিটটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা সার্কিটটা দিয়ে ব্যাটারিটাকে চার্জ করব। প্রথমে আমরা সার্কিটের আউটপুটের সাথে ব্যাটারিটাকে লাগিয়ে নেব। ব্যাটারিটাকে পরে লাগালেও ব্যাটারিটা চার্জ হবে, আগে লাগালে সবচেয়ে ভালো হয়। প্রথমে ব্যাটারিটাকে লাগিয়ে তারপর ইনপুটের পাওয়ার সাপ্লাইটাকে লাগাবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। সার্কিটের আউটপুটের সাথে ব্যাটারিটাকে লাগানো হয়ে গেছে। এখন আমরা সার্কিটের ইনপুটের সাথে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইটাকে লাগিয়ে নেব। এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। ব্যাটারিটা চার্জ হতে কিছুক্ষণ সময় লাগবে। ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে সার্কিটটা অটো কাট হয়ে লাল বাতিটা বন্ধ হয়ে সবুজ বাতিটা জ্বলবে। এখন আমরা যদি সার্কিটে যে কোনো একটি তার খুলে দিই তাহলে সার্কিটটা অটো কাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সার্কিটটা অটো কাট হয়ে গেছে, লাল বাতিটা বন্ধ হয়ে সবুজ বাতিটা জ্বলেছে। এখন আমরা যদি ব্যাটারির তারটাকে আবার লাগিয়ে নিই তাহলে সবুজ বাতিটা বন্ধ হয়ে লাল বাতিটা জ্বলবে। লাল বাতি জ্বলা মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, আর সবুজ বাতি জ্বলা মানে সার্কিটটা অটো কাট হয়ে গেছে। আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সার্কিটটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে ব্যাটারি ওভারচার্জ হয়ে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। ব্যাটারিটা আধা ঘন্টা যাবত চার্জ হচ্ছে। দেখতে পারতেছেন এখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে, লাল বাতিটা বন্ধ হয়ে সবুজ বাতিটা জ্বলেছে। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।